বন্ধুরা আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর, শেওড়াফুলি, ডাকাতকালী, রঘু ডাকাত। তো তোমাদেরকে পুরো ইতিহাস দেখাতে চলেছি শ্যাম ভাই। তো চলো, আমরা একদম কোলাঘাট গৌরাঙ্গ ঘাট থেকে জল ঢালার পর জল নিয়ে একদম দেখতে পাচ্ছেন আমাদের এখানে জল রয়েছে, আর সাথে দেখতে পাচ্ছেন টিনা রয়েছে আর শ্যাম ভাই। আর তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আজকে শেওড়াফুলির উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। ডাকাতকালী যাবো, তারপরে হচ্ছে এতে যাবো কাশী বিশ্বনাথ যাব, আরও এক জায়গায় যাব, তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে আছি। তো ভিডিওগুলো কিন্তু বন্ধুরা পার্টে পার্টে আসবে, একটা ভিডিও নয়, কয়েক জায়গায় যেখানে যেখানে যাব সেখানের ভিডিও সেখানেই ছাড়বো। তো চলুন, রাস্তাটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো ফাঁকাই রয়েছে সকালবেলা, আর পরিবেশটা বেশ মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। তো চলুন শ্যাম ভাই আজ আপনাদেরকে দেখাচ্ছি। মুহূর্তে কিন্তু পাঁচলা দিয়ে বেরিয়ে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিবেশ, আর গাড়িতেও চলছে হালকা হালকা এসি, আর খুব আরামের সাথে কিন্তু চলে যাচ্ছি বন্ধুরা। তো সব কিছুটাই তোমাদেরকে দেখাবো কিভাবে যেতে হয়, কি বৃত্তান্ত। আর আমরা এটা নিয়ে আমি 7 বার যাচ্ছি তারকেশ্বর। আমি কিন্তু প্রত্যেকবারেই কিন্তু গিয়ে ভোলেনাথের মাথায় জল ঢেলে দিয়ে আসি, হয়তো হেঁটে হেঁটে যেতে পারি না, কিন্তু জল নিয়ে গিয়ে মন্দিরে ঢালি, তারপরেই কিন্তু আসি। কেন আমরা অনেকেই দেখেছি যায় গিয়ে হচ্ছে জল ঢালে না, এমনি ভিডিও করে নিয়ে চলে আসে অনেক ইউটিউবাররা, কিন্তু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমার এই রিসেন্ট বন্ধুরাও গিয়েছিল, তারাও দেখি জল ঢালে না, আমার শুনে খুব খারাপ লেগেছিল। কিন্তু বাবার কাছে যাওয়া একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু জলটা ঢালা দরকার। তো কারো নাম বলছি না, যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যেমন ভাবে। কিন্তু পরের বারে নেক্সট টাইম তোমরা গেলে জল ঢালো, এইটা তোমাদের থেকে অনুরোধ রাখছি। একদম শেওড়াফুলির কাছকে চলে এসেছি, আর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু অন্যদিন গাড়ি নিয়ে আপনি ঢুকতে পারবেন না, অন্য সময় সোমবারগুলো। আর দেখতে পাচ্ছেন গাড়ির পার্কিং, ওই যে ছেলেটা যে দাঁড়িয়ে রয়েছে, এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে, ক টাকা করে নেয়, ঠিক আছে। এখানে গাড়ি রেখে তারপর এখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাবো। এখানে আগের বারে একটা বয়স্ক মানুষ ছিল, আর এখানে এসে দেখলাম একজন ইয়ং ছেলে আমাদেরকে দেখে ডাকছে। তো চলুন গাড়িটাকে আমরা এই ভিতরে রেখে দিচ্ছি বন্ধুরা। তো তারপরে কিন্তু আমরা এখান থেকে গাড়ি রাখার পর এর মধ্যেতেই আমরা জুতো আদার যাবতীয় কিন্তু রেখে হেঁটে হেঁটে যাব, এবং জুতো পরেও যেতে পারেন আপনি ঘাটকে, কিন্তু সেটা উচিত নয়, জুতোটা গাড়ির মধ্যে রেখে যাওয়াটাই বেটার হবে। এই মুহূর্তে আমরা শেওড়াফুলি নিমাই ঘাটে চলে এসেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই, আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই রেল গেটের কাছে। রেল গেটটা পাড়িয়েই কিন্তু পড়বে শেওড়াফুলি। তো দেখতেই পাচ্ছি ওরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে, আর টিনাও দাঁড়িয়ে রয়েছে এখান থেকে, দেখতে পাচ্ছ টিনা? তো এখান দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর তারপর ট্রেন চলে যাওয়ার পর আমরা তারপরেই কিন্তু যাব শেওড়াফুলির দিকে। দেখুন সাইডে কিন্তু রয়েছে কালী মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই, যেটা আমাদের শেওড়াফুলি আছে, সেই শেওড়াফুলির সাইডে রয়েছে এই কালী মন্দির, এবং মহাদেবও রয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই। ফাইনালি আমরা চলে এসেছি, আর টিনা এসে এখানে ঘর থেকে চান করে এসেছিলো, বলে জলে লাভবো না, কিন্তু ওরও এসে এখানে চান করতে শখ হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন দীঘার আনন্দ পেয়ে গেছে ভাই এই গঙ্গা নদীতে এসে। তো দেখতে পাচ্ছেন আমরা একদম সেই চলে এসেছি বৈদ্যবাটি, আর বৈদ্যবাটি থেকে কিন্তু জল তুলে নেওয়ার পর আমরা চলে যাব একদম সেই ডাকাতকালী, তারপর কাশী বিশ্বনাথ, তারপর তারকেশ্বর। আর এই জায়গায় কিন্তু বন্ধুরা এখন প্রচুর ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছে জল করতে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে ভিড়গুলো রয়েছে। তো শ্যাম ভাই আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গা পরিস্থিতিটা, আর এই জায়গার যে মন্দিরটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, মহাদেবের মন্দিরটা, মহাদেবের মন্দির। আর দেখতে পাচ্ছেন এই যে বট গাছ রয়েছে, এই বট গাছটা কিন্তু অনেক পুরনো দিনের বট গাছ, প্রায় 200 বছরের পুরনো। আর এখানে কিন্তু অনেকেই বাবার মাথায় জল ঢালে, আর এখানে পুজো করে তারপরে কিন্তু অনেক ভক্তরা যায়। আমরাও কিন্তু এখানে পুজো করব। মহাদেব রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, মহাদেব রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা জল টল ঢালার পরে তারপরে যাব, জল তুলে নিচ্ছে, আর জল তুলে নেওয়ার পর আর এখানে বাবার মাথায় জল ঢালবে, তারপরে কিন্তু এখান থেকে জল নিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ টিনা, লাইনে দাঁড়িয়ে যাও, ওখানে লাইনে দাঁড়িয়ে যাও। তো চলো, তো দেখতে পাচ্ছ টিনা এখানে জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর ও কিন্তু জল ঢালবে এখানে। তো জল ঢালার পরেই কিন্তু আমি চান করব, যেহেতু ও চান করে এসেছে আগে থেকে, তো সেজন্য ও চান করছে না, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছে এখানে, এসেই কিন্তু জল ঢালার কাজে রয়েছে। আর টিনাও লাইনে দাঁড়িয়েছে বন্ধুরা, দেখতে থাকুন। তো আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি, ভিডিওটা আপনারা দেখুন। সবাই আসছে, এসে এখানে পুজো দিচ্ছে। ওনারা সব যারাই আসছে এখানে এসে কিন্তু বাবার মাথায় জল ঢালছে। এখানেও মন্দির রয়েছে বৈদ্যবাটিতে, এখানে
তো সেই জন্যই এই অবস্থা। চলুন আপনাদেরকে দেখাচ্ছি, এখান দিয়ে টিনা এসেছে, এবার ওর লাইন পড়েছে, টিনাও জলটা ঢালবে, আর আপনাদেরকে সেই জিনিসটাই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তো চলুন টিনা জলটা ঢালছে, ভালো করে ঠাকুরকে জানাবি, ঠিক আছে? হ্যাঁ, টিনা জল ঢেলে দিল। টিনা গড় করে লো। টিনা কি জানিছো ঠাকুরকে? বলতে নেই, আচ্ছা ঠিক আছে। ও বাবা লাও। বন্ধুরা, শ্যাম ভাই তারকেশ্বর যাবে বলে নিমাই ঘাট থেকে জল তুলে নিল। আমরা জল তুলে নেওয়ার পর আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি একদম তারকেশ্বরের উদ্দেশ্যে। তার মিডিলে পড়বে ডাকাতকালী, আর পড়বে কাশী বিশ্বনাথ, আর একটা জায়গা রয়েছে, নামটা গিয়ে ওই জায়গাতে বলবো তোমাদেরকে। তো আমাদের এখানে কিন্তু অনেকটাই টাইম লাগলো, যেহেতু বুঝতেই পারছেন ব্যাপারটা। তো ফাঁকা জায়গাতে আরামের সাথে কাজ করছি। জল তুলে নেওয়ার পর তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আর বাইরে ভাই যেভাবে মেঘলা ওয়েদার ছিল সকাল থেকে, কিন্তু প্রচুর গরম এবং প্রচুর বৃষ্টি। আর আপনাদের দর্শক জানা দরকার, অনেকেই ভাবে যে অনেক গাড়িওয়ালাও বলছি, হ্যাঁ অনেক গাড়িওয়ালা, আমার সম্বন্ধীর কথা বলছি, সম্বন্ধী ভাবছে যে এই রাস্তায় গাড়ি চলতে দেয় না। তোমাকেও জানা দরকার, কেন অনেকে ভাড়া করবে, তোমার তার জন্য ভাড়া ফাঁক হয়ে যায়। সোমবারগুলোতেই কিন্তু ভিড় হয়, মানে কি তুমি যদি রোববার আসো বিকাল থেকে, তখন কিন্তু এগুলো নিয়ে নো এন্ট্রি থাকে, কিন্তু আদার্স টাইম যখন আসবে পুরো ফাঁকা, পুরো রাস্তা দেখতে পাবেন। সে হয়তো 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরেই কিন্তু দেখতে পাবেন এক আধজন লোক আছে। তো চলুন আমরা এবার বেরিয়ে আছি একদম উদ্দেশ্যে। আর এই রাস্তার দুই সাইডে কিন্তু গাছ রয়েছে, এবং মঙ্গলবারে সোমবারের জন্য এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সংস্থা থেকে যে জল আদার্স যে জিনিসগুলো দেয়, সেই জন্য কিন্তু এই যে এরকম স্টল বসানো রয়েছে, প্রচুর ভিড় হয়। কিন্তু আমরা যেহেতু যেই টাইমে যাই, প্রত্যেক বছরই যাই, ফাঁক টাইমে যাই, জল ঢেলে আসি। আর এখন যে আমরা জল ঢালতে আছি, আমাদেরকে মহাদেবের মন্দিরের চঙে জল ঢেলে আসতে হবে, কিন্তু আমরা যখন অন্য সময় আরও যাই, শ্রাবণ মাস থেকে অন্য সময়, সেই সময় কিন্তু আমরা শিবের মাথায় গিয়ে জল ঢালি। আর একটা কিন্তু পুরনো ইতিহাস রয়েছে তারকেশ্বরের, কিন্তু একটা পুরনো ইতিহাস রয়েছে, যে আগেকার যুগে রাজাদের আমলে রাজা ছিল, রাজাটার নামটা জানি না ঠিক। তো সেই রাজার একটি গাভী ছিল, সেই গাভীকে কিন্তু ওই জায়গায় চড়াতে যেত রাখাল। তো গাভীর বাছুর হয়েছে, ঘরে না দুধ দিয়ে কিন্তু মানে ওই গাছের বনে গিয়ে দেখতো, দুধ দিয়ে দিত। তো এবার যে রাখালকে রাজা বকতো যে গাভীর দুধ গেল কোথায়। তো সেই জন্য একদিন রাখালের চোখে পড়ছে যে গাভীর অটোমেটিক ব্যাট থেকে দুধ পড়ে যাচ্ছে ওই জায়গায়। তো রাজামশাইকে এসে বলে, রাজামশাই ওখানে খুলে গিয়ে দেখতে দেখতে কিছুক্ষণ খোলার পর ওই বাবাকে দেখতে পায় পাথর, সেই পাথরকেই ওখানে প্রকট করে এবং প্রতিষ্ঠা করে। সেই থেকেই কিন্তু বহু মানুষ দূর দূরান্ত থেকে আসে, এটা শোনা কথা এবং অনেকের মুখে শোনা, যারা আমাদের সিনিয়র যারা রয়েছে। তো সেটাই বললাম, তো কিছু ইতিহাস রয়েছে, ঠিক আছে? তো তোমরাও অনেকে হয়তো জানো, যারা জানো আরও ভালো জিনিসটা কমেন্টে জানিও।